সকলকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আমরা আজকে মূলত দেখব কিভাবে আরডিনোতে প্রোগ্রাম করার জন্য আরডিনো আইডি সফটওয়্যারটি ইনস্টল করতে হয় এবং তার জন্য ড্রাইভারটি কম্পিউটারে সেট করতে হয়। মূলত আমরা জানি যে আরডিনোতে যে মাইক্রোকন্ট্রোলারটি আছে তা প্রোগ্রাম করার মাধ্যমে বা তাতে প্রোগ্রাম আপলোড দেওয়ার মাধ্যমে আমরা মূলত আরডিনো দিয়ে বিভিন্ন কাজ করিয়ে নেই বা বিভিন্ন প্রজেক্ট সম্পন্ন করি। তো অবশ্যই একটি সফটওয়্যারের প্রয়োজন আছে যেখানে আমরা প্রোগ্রামটি করে সেটি ইউএসবি কেবলের মাধ্যমে আরডিনোতে আপলোড করতে পারবো। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। এখানে আমি গুগল ক্রোম ওপেন করে নিলাম। তারপর আমাদের এখানে লিখতে হবে আরডিনো। আরডিনো লেখার পরে প্রথমেই যেই সাইটটি আমাদেরকে দেখাবে এটি হচ্ছে আরডিনোর অফিসিয়াল সাইট। তো এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা যেই পেজটি দেখতে পাবো এটি হচ্ছে আমাদের যে আরডিনো বোর্ড এর অফিসিয়াল সাইট। তো আমরা এখান থেকে চলে যাব সফটওয়্যারে। সফটওয়্যারে যাওয়ার পর আমরা দেখতে পারবো এখানে আসলে আরডিনো উইন্ডোজ, ম্যাক বা লিনাক্স সবগুলোর জন্যই আসলে ব্যবহার করা যায়। তো আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করেন বা যারা ম্যাক বা যারা লিনাক্স ব্যবহার করেন সবাই আসলে এটি ইনস্টল করতে পারবেন। তো একেবারে লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে উইন্ডোজ উইন্ডোজ সিলেক্ট করে নিলাম। তো উইন্ডোজ সিলেক্ট করার পরে আমাদেরকে আসলে যে এখান থেকে ডাউনলোড করতে হবে ওই পেজে নিয়ে আসবে। তো এখানে দুইটা অপশন আছে। আপনি এখানে যে আপনাকে টাকা দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যদি চান যে আরডিনোর আরো ডেভেলপের জন্য আপনি কিছু অর্থ দান করবেন, আপনার যদি অর্থ থাকে ওইরকম তাহলে আপনি এখানে থেকে অর্থ দান করতে পারেন বা সরাসরি জাস্ট ডাউনলোডে ক্লিক করতে পারেন। তাহলে আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিলাম। তো জাস্ট ডাউনলোডে ক্লিক করার ফলে আপনার একটি জিপ ফাইল ডাউনলোড হতে থাকবে। তো আমার অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করা আছে, তো এই কারণে আমার এটি নতুন করে ডাউনলোড করছি না। জিপ ফাইলটি ডাউনলোড করার ফলে যেটি হবে জাস্ট আপনি এই জিপ ফাইলটিকে আনজিপ করতে হবে। জিপ ফাইলটি আনজিপ করার পরপরই এটি আপনার কম্পিউটারে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। যারা জানেন না যে জিপ ফাইল কিভাবে আনজিপ করতে হয়, আপনি জাস্ট জিপ ফাইলটিতে মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন, তাহলে আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে। জিপ ফাইলটি আনজিপ হওয়ার পরে আমরা এইরকম দেখতে পারবো, অর্থাৎ আপনার এইটি হচ্ছে আরডিনোর সফটওয়্যারের ফাইলগুলো, অর্থাৎ আপনার কম্পিউটারে আরডিনো ইনস্টল হয়ে গেছে। তো এটিকে কম্পিউটারের স্ক্রিনে নিয়ে যাওয়ার জন্য আপনি সুবিধার জন্য এই কাজটি করতে পারেন। এখানে আরডিনোতে নিয়ে আসার পর রাইট ক্লিক করে সেন্ড টু ডেস্কটপ। সেন্ড টু ডেস্কটপ করার ফলে যেটি হবে আমরা এই আরডিনো সফটওয়্যারটা আমাদের এখানে চলে আসবে। তো এটি হচ্ছে সেই আরডিনো সফটওয়্যার যেটিতে আমরা প্রোগ্রামটি লিখতে পারবো এবং এটি কম্পাইল করে আমরা আরডিনোতে আপলোড করতে পারবো। তো এই সফটওয়্যারটি ওপেন করে নেওয়া যাক। তো এটি হচ্ছে আমাদের সেই আরডিনো সফটওয়্যার। তো মূলত প্রথম যখন আপনি ওপেন করবেন তখন এইরকম একটি চিত্র দেখতে পারবেন। তো এখানে আসলে কিভাবে প্রোগ্রাম করতে হয় বা কিভাবে বিভিন্ন প্রজেক্টের জন্য প্রোগ্রাম করা লাগে, কোনটা কি জিনিস, এটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে যখন প্রোগ্রাম করব তখন আশা করি দেখিয়ে দেব। তো মোটামুটি আপনাদের এখানে ইনস্টল দেওয়াটাই হচ্ছে আজকের টিউটোরিয়াল ভিডিওর মূল কাজ। তো আমরা দেখিয়ে দিলাম আসলে কিভাবে আপনি এটা ইনস্টল করতে পারেন। তো এখানে হচ্ছে দ্বিতীয় যে একটি সমস্যা হতে পারে যে আপনি যখন আপনার আরডিনো বোর্ডের সাথে ল্যাপটপ বা কম্পিউটারটি যুক্ত করবেন তখন হয়তো দেখতে পারবেন এই কোডটি আরডিনোতে আপলোড হচ্ছে না। তো আপলোড না হওয়ার কারণ হচ্ছে মূলত এখানে
আরডিনো ড্রাইভারটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে কোন এই পোর্টটি আপনাকে মূলত আপনার কম্পিউটারকে চিনিয়ে দিতে হবে যে হ্যাঁ এটা আরডিনো এর মধ্যে আমি আপলোড করতে যাচ্ছি। তো এটি করার জন্য আহ, অনেকের কম্পিউটার হয়তো দেখবেন এটি অটোমেটিক হয়ে গেছে, কিন্তু অনেকের কম্পিউটারে নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার যা করণীয় তা আমি দেখিয়ে দিচ্ছি। আপনি জাস্ট দিস পিসিতে যাবেন। দিস পিসিতে যাওয়ার পর আপনি ম্যানেজে ক্লিক করবেন। আপনারা অবশ্যই আরডিনোর ইউএসবি কেবলটি কম্পিউটারের সাথে যুক্ত করে নেবেন এবং ডিভাইস ম্যানেজারে যাবেন। ডিভাইস ম্যানেজারে যাওয়ার পর এখানে একটি আননোন পোর্ট দেখতে পারবেন। আপনাদেরকে মূলত এই আননোন পোর্টেই ড্রাইভটি সেট করতে হবে। তা আমি যে পদ্ধতি করতে কাজটি করছি আপনারা সেই পদ্ধতি অনুসরণ করতে থাকেন। এখানে আপনারা মূলত ব্রাউজ করে যেখানে আপনার আরডিনো সফটওয়্যারটি রেখেছেন বা আনজিপ করেছেন ওইখানে যাবেন। ওইখানে আরডিনো ফাইলের মধ্যে একটি ড্রাইভার সফটওয়্যার আছে, এটিকে এখানে মূলত সেট করতে হবে। ওকে ক্লিক করার পরে মূলত আমাদের কাজটি হয়ে যাবে। তো এটি ছিল মূলত আমাদের আজকের টিউটোরিয়াল।